অলরেডি আমি কি নির্বাচনে অংশগ্রহণ করে ফেলছি, এটা আপনারাই লিখতেছেন। আজকে 6 মাস যাবত আমাকে নিয়ে লেখালেখি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আমিও সেইভাবেই কি করছি। এখন প্রশ্ন হলো কোন দল থেকে করবো, এটা আপনি বলতে পারেন। আমার নিজের দল আমাকে মনোনয়ন অলরেডি দিয়ে রাখছে। এখন দল জোট করার দ্বার প্রান্তে বসেছে, সবাই জানে এটা। সেই জোট যার সাথে হবে তার হয়েই আমি নির্বাচন করবো ইনশাল্লাহ। আমার নমিনেশন কি পাকা হয়েছে কি হয় নাই, এটা সময়ের ব্যবধানে আপনি নিজেই লিখবেন ইনশাল্লাহ। আমি অগ্রিম কোনো কিছু বলে দিয়ে একটি বিভ্রান্তির কারণ হতে চাই না। আন্দোলন তো সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই ওনার যেদিন অন্যায়ভাবে ফাঁসির রায় দেওয়া হয়েছিল ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে, সেই তখন থেকেই তো আন্দোলন করছি। 13 সালে তো আমরা কি আন্দোলন শুধু একা করি নাই, আপনাদের সকলকে সাথে নিয়ে শাপলা চত্বরে করেছি। আমরা 18 সালেও করেছি, আমরা 21 সালেও করেছি, তারই ধারাবাহিকতায় 24-এও আমরা আন্দোলন করেছি। আন্দোলন হয়েছে বাংলাদেশে, আর সেই আন্দোলনের অগ্রভাগে ছিলাম না এমন একটি আন্দোলনও নাই এই ফেসিবাদের সময়ে। বিধায় আমাদের জেলখানা ছিল, অন্যায়ের বিরুদ্ধে করতে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, অগ্রভাগে ছিলাম, এজন্যই আমাকে জেলে পাঠানো হয়েছে, অন্য কোনো কারণও নয়। জেল স্বাভাবিক একটি ভিন্ন অভিজ্ঞতা, এক ভিন্ন জগৎ, কষ্ট ছাড়া অন্য কোনো কিছু ওখানে কী করে চিন্তাও করা যায় না। ওখানে মান সম্মান সাথে নিয়ে থাকা যায় না। এমন একটি জায়গার নাম হলো জেলখানা। কেন আপনি জেলে গেলেন? যে জেল থেকে মুক্তি দিবস উপলক্ষে আজকের যথার্থ এই প্রশ্নটা। নিশ্চয়ই আমি কোনো ধরনের ছোটকে চোর না, বড় চোর না, ছোট চোর না, ডাকাতও না, এবং নারী গঠিত কোনো ধরনের কোনো জয় ঝামেলাও আমার সাথে নাই, দুর্নীতি নাই, সন্ত্রাসী করি নাই, চাঁদাবাজানি না। তাহলে আমি কেন জেলে গেলাম? যথার্থ প্রশ্ন। এদেশের একজন আলেম, এদেশের একজন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুহতামিম, উনি শ্রদ্ধা সহকারে সম্মান সহকারে থাকবেন, এটাই স্বাভাবিক। জেলে কিন্তু উনি যাবেন, ঠিকই বলেছেন, জেলে যাওয়ার কথা ছিল না। কিন্তু আমার এই জন্মভূমি স্বাধীন হওয়ার যে 50 বছর উপলক্ষে বিগত ফ্যাসিস্ট সরকার যাদের সাহায্য নিয়েছে, ফ্যাসিস্ট হয়েছে, স্বৈরাচার হয়েছে, পৈশাচিকতার চরম শিখরে যারা পৌঁছেছিল, যাদের সাহায্য নিয়ে সেই দেশটার নাম কি? এই শুভ লগ্নে 50 বছর উপলক্ষে যে প্রোগ্রাম হতে যাচ্ছিল, জাতীয় প্রোগ্রাম, সেই স্মরণকালের সেই সময় ইসের মধ্যে এই ফেস্টিভ্যাল হিসেবে আমরা নিয়েছিলাম, সেটাকে পালন করব। দল মত নির্বিশেষে সকলের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গিয়েছিল। সেই সময়ে ফ্যাসিস্টদের হোদা সেই ভারতের প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী এদেশে আসবে, আর আমরা চুপচাপ মুখে আঙ্গুল চুষতে থাকবো, এমনটা করা কোনোভাবেই দেশপ্রেমিক কোনো জনগণের জন্য, কোনো সাধারণের জন্য, কোনো আলেমের জন্য, কোনো সাংবাদিকের জন্য সহ্য করা কষ্টসাধ্য ছিল।